তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। কারণও ছিল সন্দেহ করার। দলটির নেতাকর্মীরাও ছিলেন অন্ধকারে, আত্মবিশ্বাস ছিল তলানিতে। মনে হচ্ছিল বিএনপি যেন এনসিপি বা ইনকিলাব মঞ্চের মতো দলগুলোর কাছেও ধরাশয়ী হতে যাচ্ছে। কিন্তু তারেক রহমান দেশে ফেরার পরের মুহূর্ত থেকেই বদলে গেল দেশের রাজনীতির আকাশ। দিন কয়েকের ব্যবধানেই বিএনপি যেন এখন সবার আলো কেড়ে নিয়ে জ্বলজ্বল করে জ্বলছে। দেড় যুগের নির্বাসন ভেঙে তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন বিএনপির সাংগঠনিক পালের হাওয়াকেও এক ঘূর্ণিঝড়ে রূপান্তর করেছে। গত বৃহস্পতিবার থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকায় নামার পর থেকে বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের ৩০০ ফিট পর্যন্ত যে জনসমুদ্র দেখা গেছে তাকে অনেকে স্মরণকালের বৃহত্তম শোডাউন বলছেন। এর রেশ কাটতে না কাটতেই গতকাল জিয়াউর রহমানের মাজার ও জাতীয় স্মৃতিসৌধে তার শ্রদ্ধা নিবেদন ঘিরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় প্রমাণ করেছে মাঠের রাজনীতিতে এখন একক আধিপত্য ধানের শীষের। সেটা বোধহয় টের পাচ্ছে জামাতও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই সশরীরে উপস্থিতি বিএনপির নির্বাচনী বৈতরণী পার হওয়ার পথকে শুধু মসৃণই করেনি, জনগণের মনে এই বিশ্বাস গেঁথে দিয়েছে যে আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে এই দলই। দীর্ঘদিন লন্ডনে থেকে ভার্চুয়ালি দল পরিচালনা করলেও এখন সরাসরি নেতৃত্বে আসায় বিএনপির ভেতরে থাকা সব ধরনের অভ্যন্তরীণ কোন্দল ও মনোনয়ন ঘিরে অসন্তোষ নিমিষেই মিলিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন তারেক রহমানের দেশে ফেরায় নেতৃত্বের শূন্যতা কেটে গেছে এবং ভোটাররা এখন সরাসরি বুঝতে পারছেন বিএনপির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে এবং তার ভিশন কি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি যে একজন দক্ষ সংগঠক তা তিনি আগেও প্রমাণ করেছেন, তবে বর্তমান পরিস্থিতিতে তার উপস্থিতি তৃণমূলের স্পৃহাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এদিকে সব ঠিক থাকলে শনিবারই তিনি ভোটার তালিকায় নাম লিখিয়ে জাতীয় পরিচয়পত্রের কাজ সারবেন, যা তার সরাসরি নির্বাচনে অংশ নেওয়াকে চূড়ান্ত বার্তা দিচ্ছে। তার এই সশরীরে লড়াইয়ের চিত্র নেতাকর্মীদের মধ্যে টনিকের মতো কাজ করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় এটি শুধুমাত্র তার ব্যক্তিগত ফেরা নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায়ের সূচনা। নির্বাচনে বিজয়ী হতে তারেক রহমান এখন সারা দেশে ঝটিকা সফরে নামার পরিকল্পনা করছেন, যেখানে প্রতিটি বিভাগীয় শহরে তিনি নির্বাচনী জনসভা করবেন। এই সরাসরি গণসংযোগ মাঠের যে কোনো ছোটখাটো বিভেদ দূর করে নেতাকর্মীদের এক সুতোয় গেঁথে ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক অঙ্গনে এটিই এখন আলোচ্য বিষয় যে তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপি শুধু উজ্জীবিতই হয়নি, উপরন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে এককভাবে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আর এতে বাকি সব দলের কপালে ভাঁজ দেখা যাচ্ছে। এখন দেখার পালা তারেক রহমানের বিএনপিকে কিভাবে মোকাবেলা করে জামায়াত বা অন্য সব দল।